স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। উৎসব ঝাঁপিকে বলে, আমি বেরিয়ে যাচ্ছিলাম, তিন্নিকে ভাবলাম এই গিফটগুলো দেব, আর এতে ওর অভ্যেস খারাপ হবে না। আপনি গিফটগুলো ওকে গিয়ে দিয়ে দেবেন। ঝাঁপি বলে, আপনি ওকে গিয়ে গিফটগুলো দিয়ে আসুন। একথা শুনে উৎসব তিন্নির কেবিনের দিকে চলে যাওয়ার সময় তূর্ণা উৎসবের পিছু পিছু যেতে গেলে ঝাঁপি তূর্ণাকে আটকে দিয়ে বলে, দেখলেন না, আমি ওনার পেছন পেছন গেলাম না, আপনিও যাবেন না, ওদেরকে একা ছেড়ে দিন। একথা শুনে তূর্ণা মনে মনে তিন্নির ক্ষতি করার প্ল্যান করে। ওদিকে উৎসব তিন্নির সাথে দেখা করতে আসলে তিন্নি বলে, তুমি চলে যাওনি? উৎসব বলে, তোমার সাথে দেখা না করে আমি যেতে পারি? এই বলে তিন্নিকে গিফটগুলো দেওয়ার সময় তিন্নি বলে, এগুলো আমি নিতে পারবো না, তুমি মাম্মামকে দিয়ে দিও। উৎসব বলে, তোমায় কেউ কিচ্ছু বলবে না, তোমার মাম্মামের থেকে আমি পারমিশন নিয়ে এসেছি। আর এই সমস্ত কথাবার্তা আড়াল থেকে ঝাঁপি ও কাসাই শুনতে পায়। তারপর তিন্নি উৎসবকে বলে, তুমি নাকি আমাকে ব্লাড দিয়েছ, তাহলে আমরা কি হলাম? ইংলিশে কি যেন বলে একটা। উৎসব বলে, ব্লাড ম্যাচ। এসব কথার মধ্যে তিন্নি বলে, আমি যদি তোমার কাছে কিছু চাই তাহলে দেবে? উৎসব বলে, কি চাই বলো? তিন্নি বলে, সময় মতন আমি ঠিক চেয়ে নেব। উৎসব বলে, আচ্ছা। সেই মুহূর্তে কাসাই ও ঝাঁপি কেবিনে আসলে কাসাই উৎসবকে দাদাভাই বলে ডাকলে উৎসব বলে, দেখুন, আমি আগেও বলেছি আমি আপনার দাদাভাই নই, আমার বোন কিয়ারা, ব্যাপারটা মাথায় রাখবেন প্লিজ। ঠিক তখনই ডক্টর এসে বলে, আপনারা এতজন মিলে কেবিনে কেন ভিড় করেছেন? কোনো উত্তেজনা পেশেন্টের পক্ষে ঠিক না। উৎসব বলে, উই আর এক্সট্রিমলি সরি। একথা শোনার পর ডক্টর সেখান থেকে চলে যায়। এরপর উৎসব তিন্নিকে বলে, তাহলে এবারে আমি আসি, তুমি কিন্তু মাম্মামের সব কথা শুনবে। তিন্নি বলে, আবার কবে আসবে? উৎসব বলে, আসবো তো, আমরা আবার লং ড্রাইভে যাব। এই নিয়ে তারা গল্প করে। উৎসব বেরিয়ে আসার সময় ঝাঁপি পিছন দিক থেকে উৎসবকে ডাকে। তার মধ্যে কাসাই তিন্নিকে বলে, বন্ধুকে বললি কথাটা? তিন্নি বলে, সময় এলে বলবো। কাসাই বলে, তোর বন্ধু আর মাম্মামকে পাশাপাশি কেমন মানায় বলতো? তিন্নি বলে, দারুণ, একদম A+। কাসাই বলে, তাড়াতাড়ি সুস্থ হয়ে নে, আমাদেরই কিন্তু তোর মাম্মাম আর বন্ধুকে এক করতে হবে, তারপর শুরু হবে আসল খেলা। ওদিকে ঝাঁপি উৎসবকে বলে, আমার মেয়েকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। আর যদি ফিরে না আসতেন আপনি, কিভাবে যে ওকে সামলাতাম সত্যিই জানতাম না। একথা শুনে উৎসব হাসি মুখে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তূর্ণা আপন মনে বলে, DNA টেস্টের রিপোর্টটা একবার হাতে আসতে দাও ঝাঁপি সরকার, তোমার মেয়ের এই বন্ধু বন্ধুর খেলাটার 12টা বাজিয়ে দেব। তা না হলে আমার নাম তূর্ণা লাহিড়ী নয়, পথের কাঁটা কিভাবে উপড়ে ফেলতে হয় সেটা আমি ভালো করে জানি।